গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় কি এবং হচ্ছে কতগুলো ধাপ দিয়ে করতে হয় সেটা বলেছিলাম। তো তোমরা জানো অলরেডি যে আমরা জানি উৎপাদকের বিশ্লেষণের জন্য আমাদের 4টা ধাপ আছে। 4টা ধাপের মধ্যে আমরা কমন এবং ফর্মুলার কাজটি গত ভিডিওতে শিখে ফেলেছি। আজকে আমরা শিখবো যে মিডল টার্ম ব্রেক কিভাবে করে এবং কখন করতে হয় সেটা। তো চলো আজকে আমরা সেটা ভালো করে শিখবো। তো মনে রাখবা মিডল টার্ম ব্রেক কখন করব, এটার জন্য তোমাকে এই দুইটাকে আবার অ্যাপ্লাই করে আসতে হবে। যদি কোনোটা না যায়, ধরো কমন গেল না, ফর্মুলায় গেল না, তাহলে তোমাকে অবশ্যই তৃতীয় ধাপে আসতে হবে। এইটা একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি তুমি কোনো একটা রাশিকে এইটার সাথে মিল পাও, তাহলে তোমাকে বুঝতে হবে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করতে হবে? মিডল টার্ম ব্রেক করে তারপরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ধরো এখানে তোমার কাছে আছে 2a² প্লাস 3a প্লাস 5। দেখো তো স্যার, এটার সাথে এটার একটা মিল আছে না? এই যে এটাকে তুমি যদি চিন্তা করো a, এইটাকে তুমি যদি চিন্তা করো b, এবং এটাকে তুমি যদি চিন্তা করো c, তাহলে দেখো a b c তিনটা জিনিস আছে, a b c। এবং এইখানে দেখো এটার মধ্যে চলক হিসেবে তোমার x কে ব্যবহার করছে, বাট এটার মধ্যে চলক হিসেবে a কে ব্যবহার করছে। বুঝতে পারছো? এটা অন্যভাবেও থাকতে পারে। ধরো তোমার কাছে এরকমের আছে b² প্লাস 2b প্লাস 3, এরকমও থাকতে পারে। তাহলে দেখো তো ax² প্লাস bx প্লাস c এর সাথে মিল আছে। যখনই তুমি এই রকমের ভাবে দেখবা যে ax² প্লাস bx প্লাস c এর সাথে মিল আছে, তখনই তোমাকে বুঝতে হবে যে এটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকা সত্ত্বেও আমরা সেটাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। বুঝছো? তো দেখো এই মিডল টার্মের জন্য আমরা 4টা ম্যাথ নিয়েছি। এই 4টা ম্যাথ যদি তুমি ভালো করে বুঝো, তাহলে মানে মিডল টার্মের যে সমস্যাগুলো সেগুলো আর তোমার কখনোই থাকবে না। তো এটার জন্য তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে, এই সূত্রটাকে তুমি আবার দেখো, ax² প্লাস bx প্লাস c। আরেকটা লেখো ax², এখানে প্লাস অথবা মাইনাস তুমি যা দাও এটা কোনো বিষয় না, এই জায়গাটা আমি তোমাদেরকে বোঝাবো। তো দেখো এইখানে কি আছে, এই যে এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করতে হবে। এই জায়গাটা যদি তুমি দেখো, তোমার যে সি অথবা যে মানে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার এই যে বাম পাশে যে চিহ্ন থাকবে, যদি এখানে প্লাস থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমাকে অঙ্কটা প্লাস করে দুইটা সংখ্যা বের করতে হবে, এবং এখানে মাইনাস থাকলে মাইনাস করে বের করতে হবে। বুঝতে পারছো? এইটুকু মনে রাখবা। এখানে প্লাস থাকলে দুইটা যোগ করতে হবে, এবং এখানে মাইনাস থাকলে দুইটাকে বিয়োগ করতে হবে। ওকে, এখন দেখো মিডল টার্ম আসলে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার কাছে আছে এরকমের একটা অঙ্ক আছে। এখন দেখো নামটা কি বলতো? মিডল টার্ম ব্রেক। তাহলে মিডল মানে কি বলতো? মধ্য। তো এটার মধ্যে কে আছে বলো? 5x। এই 5x কে আমরা দুইটা সংখ্যার যোগফল রূপে বা বিয়োগফল রূপে লিখবো, যাতে করে আমরা এটা পাই। তো দেখো এইটাকে যদি তুমি লেখো 3x প্লাস 2x, যোগ করলে আবার 5x হয়ে যায়। তুমি যদি লেখো 4x প্লাস x, তাহলে দেখো আবার 5x হয়ে যায়। অথবা তুমি যদি লেখো 7x মাইনাস 2x, সেক্ষেত্রেও তুমি কি পাবে বলতো? 5x পাবে। অর্থাৎ এই যে মাঝখানে যে রাশিটা থাকবে সেটাকে আমরা ঠিক কোন কোন সংখ্যার যোগফল কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে মিডল টার্ম ব্রেক। বুঝতে পারছো? তো চলো আমরা এখন এটা শিখবো। তো এটার জন্য তোমাদেরকে আমি একটা নিয়ম শেখাই, সেটা হচ্ছে যে ধরো এই যে এই জায়গাগুলোতে যখন তুমি দেখবা যে প্লাস আছে, তখন তুমি যখন সংখ্যাগুলোকে লিখবা, ভাববা দুইটা একই চিহ্নে হবে, হয় দুইটাই প্লাসে হবে, না হলে দুইটাই মাইনাসে হবে। তো দেখো এটা করার জন্য ফার্স্টে তোমাদের যে কাজটা করতে হবে, তোমার এই যে প্রথমে যে x² বা a² যেটা থাকবে, তার সাথে যে সহগটা থাকবে, অর্থাৎ দেখো এখানে কোনো সংখ্যা নেই, তার মানে 1 আছে, এখানে 2 3 4 5 যে কোনো সংখ্যা থাকতে পারে। আর এখানে কি আছে বলতো? 20। এই যে 20 সংখ্যাটা এবং এইখানের যে সংখ্যাটা থাকবে, তুমি ফার্স্টে তাদেরকে গুণ করবে। তো দেখো তোমার কাছে ছিল কত? 1 ছিল, আর ছিল হচ্ছে 20। এখন তুমি এই দুটাকে গুণ করো, তাহলে কি হবে? 20। এই 20 কে তোমাকে এমন ভাবে ভেঙে দুইটা সংখ্যা বের করতে হবে যেন যোগ করলে 9 পাওয়া যায়। ভালো করে বুঝছো যে এখান থেকে আমাকে দুইটা সংখ্যা বের করতে হবে যাতে করে আমি যোগ করলে 9 পাই। ওকে, এবার দেখো আমরা এটাকে ভাঙি, একটু ভালো করে দেখো। এই যে 20, এইগুলোকে মনে রাখতে হবে যে মৌলিক সংখ্যা দ্বারা তোমাকে ভাগ করতে হবে। কালকে আমি তোমাদেরকে মনে হয় শিখিয়েছিলাম যে মৌলিক সংখ্যা কোনগুলো। 1 থেকে 100 পর্যন্ত অনেকগুলো মানে 25টা মৌলিক সংখ্যা আছে, তার মধ্যে থেকে আমরা কয়েকটা জানবো, তাহলেই হবে। 2 3 5 7 11 13
17, 19। ঠিক আছে, এই কটা জানলে মোটামুটি তুমি অঙ্কগুলো করতে পারো। বাট 1 থেকে 100-র মধ্যে 25টা মৌলিক সংখ্যা আছে, সেটা চাইলে তোমরা করে ফেলতে পারো কোনো একটা জায়গা থেকে। তো দেখো, এই সংখ্যাটাকে তোমার মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো তুমি প্রথম মৌলিক সংখ্যা দিয়ে করো, তাহলে কত আছে বলো তো? 10। আবার দেখো জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা যাবে 5। এবার তুমি কি করবা, এখানে যে উৎপাদক গুলো পেলা, এই উৎপাদক গুলোকে তুমি দুইটা ভাগে ভাগ করবা। ভাগ করে এমন ভাবে নিবা যাতে করে তোমার যোগ করলে 9 হয়। এখন দেখো, আমি যদি এই দুটাকে একসাথে করি, যে 2 গুণন 2, তাহলে হবে 4, আর বাকি আছে কত বলতো? 5। তো দেখো তো, এই যে 4 আর 5 যোগ করলে 9 হয় না বলতো? 4 এবং 5 যোগ করলে কি হবে? 9 হবে। তাহলে আমরা এই কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। এখন তুমি ধরো প্রথমবার যদি না মিলে, সেক্ষেত্রে তোমাকে আবার ট্রাই করতে হবে। ধরো কেউ যদি প্রথমবার এইটা করতো, 5 আর 2 একসাথে করতো, তাহলে 5 দিয়ে গুণে হয়তো 10, আর বাকি থাকতো 2। তাহলে 10 এবং 2 হচ্ছে 12। এখন তুমি বলো যে আমার কি কাঙ্ক্ষিত সংখ্যা 12 ছিল নাকি 9 ছিল? তাহলে আমার তো 9 ছিল, তাহলে আমি এটা নিতে পারবো না। তাহলে আমাকে মানে ভালোভাবে কয়েকবার ট্রাই করতে হবে, কয়েকটা ভাবে ট্রাই করতে হবে। যখন অনেকগুলো উৎপাদক হবে তখন একটু বেশি বেশি ট্রাই করতে হবে। তো এখন দেখো, এখন আমরা কি শিখলাম, যে আমাদের যখন যোগ করে পেতে হবে, যখন দুইটাকে যোগ করে পেতে হবে, তখন দুইটাকে সেম চিহ্ন দিব, হয় দুইটাই প্লাসে দিব, দুইটাই মাইনাসে দিব। এখন দেখো, আমি কখন বুঝবো যে আমি দুইটাই প্লাসে দিব বা দুইটাই মাইনাসে দিব? তো এইটা বোঝার জন্য একটা পদ্ধতি হলো, এই যে যাকে তুমি ভাঙতেছো তার সাথে যে চিহ্ন থাকবে সেইটাই দিবা। অর্থাৎ তুমি দেখো, প্লাস করে পেতে হবে, তাহলে হয় দুইটাই প্লাস দিবা, না হলে দুইটাই মাইনাস দিবা। এটার ক্ষেত্রে কি আছে, এখানে প্লাস, তার মানে দুইটাতেই আমি প্লাস দিব। এটার ক্ষেত্রে যোগ করে পেতে বলছে, ওর সাথে আছে কি বলতো? মাইনাস, তার মানে দুইটাই আমার মাইনাস হবে। তাহলে কি লিখবা বলতো? এবং বড়টা সবসময় আগে লিখবা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 12। তাহলে আমরা 9x না লিখে আমরা 5x এবং 4x এ লিখছি। এই দুইটা যোগ করলে আবার 9x হয়ে যাবে। এটার ক্ষেত্রে কি লিখবো বলতো? তোমাকে কি করে পেতে বলছে? প্লাস করে। প্লাস করে পেলে হয় দুইটাই প্লাস দিব, না হলে দুইটাই মাইনাস দিব। এখন এটার ক্ষেত্রে কি দুইটাই প্লাস দিব নাকি দুইটাই মাইনাস দিব? এটার ক্ষেত্রে দেখো, এখানে মাইনাস আছে, তার মানে আবার দুইটার সাথে মাইনাস হবে। তার মানে 5x এর সাথেও মাইনাস হবে এবং 4x এর সাথেও মাইনাস হবে। এবার দেখো, এই যে প্রথম দুইটা আছে এবং শেষের যে দুইটা আছে, এই দুইটা থেকে এবং এই দুইটা থেকে আমাদের কমন নিতে হবে। তো তোমরা শিখছো যে কমন কিভাবে নিতে হয়, যার পাওয়ার সব থেকে কম তাকে নিতে হবে। এখানে যেহেতু সংখ্যা নাই, তাহলে আমরা ডিজিটটাকে চিন্তা করলাম না, শুধু লেটারটাকেই চিন্তা করলাম। তাহলে এক্স কমন নিলে দেখো, দুইটা এক্স কে তুমি যদি এই যে এক্স স্কোয়ার, এটাকে তুমি যদি এক্স দ্বারা ভাগ করো, তাহলে কি থাকবে বলো তো? একটা এক্স থাকবে, এই যে এক্স, প্লাস তুমি হচ্ছে 5x, 5x কে তুমি যদি এক্স দ্বারা ভাগ করো, তাহলে এক্স আর এক্স কেটে ফেললে কি থাকবে বলতো? 5 থাকবে। তাহলে এই হচ্ছে তোমার 5। তাহলে এই যে প্রথম দুইটার কমন শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় দুইটার কমন নেওয়ার সময় এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন সহ কমন নিতে হবে, এবং পরবর্তীতে দেখতে হবে আসলে কি দ্বারা ভাগ করা যায়। তো দেখো, এখানে 4 আছে, এখানে 20 আছে, তাহলে আমরা কি দ্বারা ভাগ করতে পারি? ডিরেক্ট 4 দিয়ে ভাগ করতে পারি, কারণ 4 দ্বারা 4 কে ভাগ করা যায়, 20 কেও ভাগ করা যায়। তাহলে নিলাম 4 কমন। এখন দেখো কি থাকবে, এই যে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 থাকে, তো 1 তো আমরা লিখবো না, তাহলে কি থাকবে? শুধু এক্স। তারপরে দেখো, এই যে অনেকে তোমরা ভাবো যে এই প্লাসটা বা এখানে যে মাইনাস থাকে সেটা মনে হয় বসে যাবে, এটা কখনোই বসবে না। তুমি মনে রাখবা, যাকে দিয়ে ভাগ করতেছো এবং যাকে ভাগ করতেছো তাদের সংখ্যা দুটাকে গুণ করতে হবে। তাহলে এখানে প্লাস এবং এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এই প্লাসটা কোথেকে আসছে? এই দুটার গুণ ফর্ম থেকে। এবার তুমি 4 দ্বারা 20 কে ভাগ করো, তাহলে কি আসবে বলতো? 5। এখন তুমি কি করবে, এই যে একটা পদ আছে এবং এই যে একটা পদ আছে, দুইটা পদের মধ্যে দেখো তো সাধারণ কে আছে, কমন কে আছে বলো? এখানে আছে +5, x+5, এখানেও আছে x+5। তাহলে আমরা আবার x+5 কে কমন নিতে পারি। তাহলে x+5 কমন নিলে কি থাকবে বলো তো? কমন নেওয়া মানে কি? এটাকেও x+5 দ্বারা ভাগ করছো, এটাকেও। আচ্ছা, আমি একটু এখানে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এটুকুর মধ্যে তোমার কাছে ছিল x+5 +4 x+5। তো কি করলা তুমি? x+5 কমন নিছো, তার মানে কি x+5 দ্বারা এটাকে ভাগ করবা, x+5 দ্বারা এটাকেও ভাগ করবা। তো দেখো, তুমি এই x+5 এটা কাটা যাবে, এটার সাথে এটাও কাটা যাবে। কাটা যাইলে বলতো ঠিক কি কি থাকে? x থাকে, আর কি থাকে বলতো? 4। তাহলে এই যে পুরো রাশিটা যখন আমরা x+5 দ্বারা ভাগ করছি, তখন আমরা রেজাল্ট কি পাইছি বলতো? x+1। কখন পাইছি? যখন x+5 দ্বারা ভাগ করছি। তাহলে এই যে x+5 দ্বারা ভাগ করার ফলে আমরা ফল পেয়েছি কি? x+4। আশা করি এটা বুঝতে পারছো। তো দেখো, এবার আমরা মাইনাসেরটাকে করবো।
এইবার দেখো এখানে আমরা তো করে ফেলছি তাই না, এখন শুধু কমন কাজটুকু বাকি আছে। তাহলে বলো আমরা কি করতে পারি, এক্স কমন নিতে পারি, তাহলে এক্স একটা থাকবে, মাইনাস থাকবে, এক্স চলে গেল, থাকে শুধু 5। ঠিক আছে, এইখানেও কি থাকবে, আগে মাইনাস সাইন কমন যাবে, তারপরে সংখ্যা কে যায় সেটা দেখতে হবে। তো যেহেতু 4 আছে এবং দ্বারা তুমি 20 কে ভাগ করতে পারো, তাহলে 4 যাবে, তাই না বলো। এইবার কি থাকবে বলো তো, এই যে 4 4 তো ভাগে চলে গেল, অর্থাৎ তুমি 4x দ্বারা 4 এটা দিয়ে ভাগ করো, 4 দ্বারা এটা কাটা গেলে তাহলে কি থাকবে, শুধু x, এই যে x। এবার কি বলো তো, সাইন সাইন গুণ করতে হবে, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে। এবার তুমি 4 দ্বারা হচ্ছে 20 কে ভাগ করো, তাহলে কি হবে 5। আশা করি এটা বুঝছো সবাই। এখন ঠিক এই আগের মতো আমরা x - 5 দ্বারা সবাইকে ভাগ করবো, অর্থাৎ কমন নিব। তাহলে x - 5 কমন নিলাম, আমরা জানি x - 5 আর x - 5 কাটা যাবে, তাহলে ফল কি থাকবে, শুধু x আর -4 থাকবে। আশা করি এটা বুঝছো। তো দেখো যখন যোগ করে পেতে হবে তখন আমরা কি মাথায় রাখবো, যে আমি যেই সংখ্যা দুটো পেয়েছি, এই যে 5 4 5 4, তখন যদি আমার এইখানে প্লাস থাকে, এখানে যদি প্লাস থাকে তাহলে দুইটার সাথে প্লাস চিহ্ন দিবা। আবার যোগ করে পেতে বললে এটার সাথে যে চিহ্ন থাকবে, দেখো মাইনাস আছে, দুইটাকে মাইনাসে দিবা। এটা হচ্ছে কখন, যে যদি যোগ করতে বললে, ঠিক আছে, যদি তোমাকে যোগ করতে বলা হয় তখন দুইটাই একই চিহ্ন, দুইটাই প্লাস নাহলে দুইটাই মাইনাস, এবং সেটা নির্ভর করবে আমি যাকে ভাঙতেছি তার সাথে যে চিহ্ন আছে। এবার দেখো বিয়োগের সময় কিভাবে করবা, এই যে দেখো এখানে কিন্তু তোমাকে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, এখানেও বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তো বিয়োগ চিহ্ন দেওয়ার পরে তোমাকে পাইতে হবে, এটার মধ্যে একটা এক্স পাইতে হবে, এটার মধ্যে একটা এক্স পাইতে হবে, বাট এটা প্লাসে আছে আর এটা মাইনাসে আছে। এটা কিভাবে করবা বলো, এটা হচ্ছে সেম আগের মতো। আমরা কি করব, ফার্স্টে হচ্ছে যে কর্নারে যে দুটা থাকবে সেই দুটাকে ফার্স্টে গুণ করব। তো দেখো এখানে 2 আর এখানে 6, সাইন ছাড়া চিন্তা করবা, শুধু সংখ্যা চিন্তা করবা, 2 এবং 6, তাহলে 2 and 6 যদি তুমি এটাকে গুণ করো তাহলে 12 আসবে। এই 12 কে হচ্ছে তুমি উৎপাদক গুলো বের করো, তাহলে দেখো 2 দ্বারা ভাগ করলে কি হবে 6, আবার 2 দ্বারা ভাগ করলে হবে 3। এখন দেখো এইগুলোকে আমরা এমন ভাবে বানাবো, ঠিক আছে, যে বিয়োগ করতে বলছে, ভালো করে এই জায়গাটা খেয়াল করবা, এই যে সি যেটা মানে 6 যেটা, এটার সাথে কি আছে, বিয়োগ চিহ্ন আছে না, তার মানে তোমাকে এখান থেকে এমন দুইটা সংখ্যা বানাতে হবে যাদেরকে বিয়োগ করলে আমরা 1 পাই। প্লাস মাইনাস আমরা একটু পরে ট্রাই করি, শুধু এইটুকু বুঝো যে এখান থেকে তুমি যে দুইটা উৎপাদক পাবা, এই যে 12 থেকে সেই দুইটা উৎপাদক মানে সেই দুইটা সংখ্যার গুণফল যে পাবা, যাদেরকে দিয়ে মানে 12 কে ভাঙে যে উৎপাদক গুলো পাবা তাদেরকে বিয়োগ করলে 1 পাইতে হবে। যোগ কিন্তু করা যাবে না, যোগের নিয়ম কিন্তু আমরা আগে শিখে ফেলছি। এখানে যোগ আছে মানে দুইটাকে যোগ করতে হবে, এবং দুইটা যোগ করতে গেলে সেম চিহ্ন দিয়ে করতে হবে। এবার করতে হবে বিয়োগ। এবার মনে রাখবা, বিয়োগ যদি তোমাকে করতে বলে, তোমাকে যদি বলা হয় বিয়োগ করে করো, বিয়োগ করে যদি করতে হয় তাহলে তোমাকে বুঝতে হবে একটা প্লাস সাইন দিতে হবে, একটা মাইনাস সাইন দিতে হবে। ঠিক আছে, মানে দুইটা আলাদা আলাদা চিহ্ন দিতে হবে, একটা প্লাস এবং একটা অবশ্যই মাইনাস হবে। এখন কখন প্লাস হবে, কোনটা প্লাসে হবে কোনটা মাইনাসে, সেটা আমি তোমাদেরকে শেখাবো। চলো তাহলে আগে আমরা এটা বুঝি যে এক কিভাবে পাওয়া যায়। তো দেখো 3 দুগুণে 6, তো 6 হইলো এটা, 6 থেকে 2 গেলে হয় 4, আমার লাগবে 1, এটা আমরা পারতেছি না। তো এইভাবে ট্রাই করি, তো 2 দুগুণে 4, 4 থেকে 3 গেলে থাকে 1। ওকে ফাইন, তাহলে আমরা পেয়ে গেলাম 4 - 3, তাহলে 4 - 3 করলে আমরা 1 পাবো। এখন দেখো বিয়োগ করতে বললে আমি যদি লেখছি লিখে